আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম ফিশটির বিডি পক্ষ থেকে নতুন আর একটা ভিডিওতে আপনাদের সকলকে অভিনন্দন জানাচ্ছি। আজকে কথা হবে কি করে আপনারা হাউজে কই কাপ মাছ বড় করবেন, পুকুর থেকে হাউজে বেস্ট নাকি পুকুর বেস্ট, এই বিষয়টা আলোচনা হবে। আর অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখার চেষ্টা করবেন আর আমাদের সাথে থাকবেন। তো চলুন আমরা কথা না বলে ভিডিওটা শুরু করি। তো হচ্ছে যে আমরা যারা হাউজে কই কাপ মাছ চাষ করি, হয়তো বা তাদের একটু হলেও ধারণা থাকে যে কই কাপ মাছটা হচ্ছে যে অন্যান্য মাছ থেকে একটু সেন্সিটিভ মাছ। কারণ হচ্ছে যে কই কাপ মাছ চাষ করার জন্য আপনাকে অবশ্যই যে প্রথম যে কাজটা করতে হবে সেটা হচ্ছে যে বড় একটা জায়গা নির্বাচন করতে হবে। মানে আপনি কি পরিমাণ মাছ রাখতে চান সেই বিষয়টার উপর আপনাকে বড় একটা জায়গায় নির্বাচন করতে হবে। তো আমার এই যে হাউসটা দেখতে পাচ্ছেন, এটা মোটামুটি 50,000 লিটারের ট্যাঙ্ক। তো আমি বলে রাখি যে আপনার যে হাউজে হোক না কেন, যে আপনি কই কাপ মাছ চাষ করতে পারবেন, তবে কিছু ট্রিক্স ফলো করতে হবে। প্রথম যে কথাটা সেটা হচ্ছে যে অবশ্যই আপনাকে, সে 50,000 লিটারের আমার ট্যাঙ্ক, কিন্তু আমার 50,000 লিটার পানি আমি ধারণ ক্ষমতা রাখি না। আমি 30,000 লিটার ধারণ ক্ষমতা, মানে পানি 30,000 লিটার সবসময় ইউজ করি। আর যে 20,000 লিটারের, এটা মেইনলি আমি ফাঁকা রাখি। তো কই কাপ মাছ একটা, মানে মাছটা হচ্ছে যে খুব শক্তিশালী এবং খুব স্ট্রং মাছ থাকে। তো এই মাছটা লাফ দেওয়ার সম্ভাবনা থাকে। যখন আপনার চারি ছোট হবে তখন বেশি লাফ দিবে। তো এই জন্য অবশ্যই যাদের চারি ছোট, অবশ্যই উপর দিয়ে ঢাকনা দিতে হবে, ঢাকনা অথবা জাল দিতে হবে, যাতে হচ্ছে উপর দিয়ে লাফ দিতে না পারে। আর অনেক সময় নতুন আমরা যারা মাছ কিনে নিয়ে এসে হাউজে রাখি, সেই হিসেবে পানিটা হচ্ছে ম্যাটার করে, যে আপনি কি পরিমাণ পানিতে কি পরিমাণ মাছ রাখতেছেন। আর অবশ্যই আপনাকে উপরে জালি দিয়ে ঘিরে দিতে হবে, যাতে কই কাপ মাছটা লাফ দিতে না পারে। তো আমার এই 50,000 লিটার ট্যাঙ্ক, আমি 30,000 লিটার পানি ব্যবহার করি। আর এখানে আমার মাছ মোটামুটি 100 পিসের মতো মাছ আমি বড় করছি, ব্রুট মাছ। তো এই হচ্ছে আমার হচ্ছে 50,000 লিটার ট্যাঙ্কের কি পরিমাণ মাছ আমি রাখছিলাম। তো আজকে মোটামুটি কিছু মাছ ধরবো, আর কিছু মাছ ছোট দেখতে পাচ্ছেন, এগুলো রিসেন্ট থেকে বড় হয়েছে। তো আর একটা বিষয় হচ্ছে কই কাপ মাছের খাবার। তো আমরা যদি প্রপার ট্রিটমেন্ট করতে পারি হাউজে, এবং খাবার মানে হচ্ছে গুণগত খাবার দিতে পারি, তাহলে আসলে হাউজেই কই কাপ মাছ বড় করা সম্ভব। আর হচ্ছে যে পুকুরেরটা আমি আরেকটা ভিডিওতে কথা বলবো। আজকে আমি শুধু হাউজে নিয়ে কথা বলবো। আর যাদের পুকুরে হাউজে মাছ বড় করার ইচ্ছা আছে, তো অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আপনাদের পুকুরে যদি আগ্রহ থাকে মাছ বড় করার, তাহলে নেক্সট ভিডিওটা পুকুর নিয়ে হবে। তো আমি একটা কথা বলে রাখি যে আমাদের চ্যানেলে যারা নতুন, অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর যারা সাবস্ক্রাইব করে পাশে আছেন, অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে। তো মানে একটা ভিডিও করতে কিন্তু অনেক শ্রম দিতে হয়। তো অবশ্যই আমাদের সাথে থাকবেন। আর সেকেন্ড যে বিষয়টা, মানে কই কাপ মাছ বড় করার জন্য খাবার, গুণগত খাবার। তো এই ক্ষেত্রে হাউজে যারা মাছ বড় করবেন, অবশ্যই গুণগত মানের খাবার, সেটা হচ্ছে আপনারা ফিডটা ইউজ করবেন। কারণ হচ্ছে যে হাউজে একটা সমস্যা হয় কি, একটা সমস্যা হচ্ছে যখন আমরা গুঁড়া খাবার ইউজ করব, তো সেই ক্ষেত্রে একটা সমস্যা হচ্ছে যে মাছের মানে অবশিষ্ট যে খাবারটা, সেটা হচ্ছে হাউজে তলা নিচে জমা হয় এবং এক ধরনের গ্যাস সৃষ্টি হয়। তো এই গ্যাস সৃষ্টি হওয়ার কারণে দেখা যাচ্ছে যে পানির গুণগত মান নষ্ট হয়ে যায়। তো আমি যে কাজটা করি সেটা হচ্ছে যে আমি ভাসমান ফিডটা ইউজ করি। তো ভাসমান ফিড আমি এদেরকে 1 অথবা 2, 3 যেটাই দিতে পারি, তবে হচ্ছে যে একটা ব্র্যান্ডের খাবার ইউজ করি। তো খাবারের পর যে বিষয়টা আমরা অন্যান্য মাছের ক্ষেত্রে করি, যে আমরা অন্যান্য মাছের ক্ষেত্রে এয়ারেশন দিয়ে রাখি। তো আপনার যদি আপনি ঘনত্বের তুলনায় বেশি মাছ রাখতে চান, সেই ক্ষেত্রে অবশ্যই এয়ারেশন দিতে হবে। বাট আমি যে ঘনত্বে মাছ রাখি, আমি এয়ারেশন দেই না, কারণ হচ্ছে যে আমার ঘনত্ব ঠিক থাকে।
তো আরেকটা বিষয় আমি আপনাদের সাথে শেয়ার করব। তো আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, যেহেতু আমরা হাউসে মাছ বড় করে থাকি, অনেক সময় ফাঙ্গাস অ্যাটাক করে, তো এই বিষয়টা মাথায় রাখতে হবে সবসময়। মাঝে মাঝে লবণ ইউজ করবেন, এবং হচ্ছে যে পানি আপনারা চাইলে পটাশ ইউজ করতে পারেন, পটাশিয়াম পারম্যাঙ্গানেট, যেটাতে হচ্ছে যে কোনো ব্যাকটেরিয়া যখন পানিতে জমা এটা দূর করবে। তো এই ছিল আজকে হচ্ছে যে হাউজে কীভাবে কই কাপ মাছ বড় করবেন। তো এরপর আমি পুকুরের বিষয়টা নিয়ে কথা বলবো। তো আশা করি ভিডিওটা আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার পর আপনাদের একটু হলেও প্রপার নলেজ আসবে। তো অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। আর আমাদের চ্যানেলে যারা এখনও সাবস্ক্রাইব করেননি, অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে দিবেন, যাতে পরবর্তী আপডেটগুলো আপনারা ফার্স্ট পেতে পারেন।